রেজা, আজকে তো ৩ জন শিশুর মৃত্যু হলো। টিকা প্রদানের পরও কেন এই শিশু মৃত্যুর মিছিল এখনো থামছে না, এ বিষয়ে চিকিৎসকরা কি বলছেন? এবং আপনি যেখানে রয়েছেন রাজধানীর ডিএনসিসি হাসপাতাল, সেখানে আজকে কতজন রোগী ভর্তি হয়েছে? মারফি, প্রথম প্রশ্নটি দিয়ে শুরু করতে চাই। আসলে আপনি যেটি বলছিলেন সেটির একটি ব্যাখ্যা কিন্তু এই হাসপাতাল থেকে, অর্থাৎ এই হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা তিনি একটু আগে আসলে জানিয়েছেন। মারফি, আপনার মনে থাকবার কথা, ঠিক ২০ তারিখে অর্থাৎ গত মাসের ২০ তারিখে মূলত সেই যে বাংলাদেশের টিকা প্রদান কর্মসূচির সেটি উদ্বোধন হয়েছিল এবং তারপরে ৩ সপ্তাহ পার হলে আজকে ১১ তারিখ অর্থাৎ ২১ দিন সম্পন্ন হয়েছে। সেই ব্যাখ্যাটি কিন্তু তিনি দিয়েছেন যে বাংলাদেশে যখন আসলে এই যে হামের টিকা দান কর্মসূচি চালু হয়েছিল সেটির পরে ৩ সপ্তাহ আসলে পেরিয়েছে। এখন যারা টিকা নিয়েছেন তাদের মধ্যে মূলত রোগ প্রতিরোধ ক্ষমতার যে শক্তিমত্তা বৃদ্ধির করার যে প্রবণতা সেটি আসলে ক্রমান্বয়ে বাড়বে, ফলে সেই যে হামের প্রাদুর্ভাব সেটি আসলে কমে আসার চেষ্টা করবে। আপনি জানেন যে এর আগে যারা মৃত হয়েছেন, মারা গেছেন কিংবা যারা আক্রান্ত হচ্ছেন, তারা কিন্তু এই যে সময়টার আগে তারা আসলে ক্রমান্বয়ে তারা আক্রান্ত হয়েছেন, ফলে আক্রান্ত হওয়ার ফলে বিভিন্ন ধরনের যে রোগ প্রতিরোধ যে ক্ষমতা সেটি আসলে কমে যায়। তার ফলে অন্যান্য আনুষঙ্গিক অন্যান্য ব্যাকটেরিয়া কিংবা ভাইরাসের কারণে কিন্তু সেই যে শিশুরা তারা মৃত্যুবরণ করেন এবং সেটির সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে। ফলে ধারণা করা হচ্ছে এই মাসের শেষের দিকে অর্থাৎ মে মাসের শেষের দিকে থেকে এই যে প্রাদুর্ভাব বা সংক্রমণের হার সেটি আসলে কমে আসার একটি সম্ভাবনা থাকবে। তবে এই হাসপাতালে ইতিমধ্যে কিন্তু প্রায় 450 রোগী ভর্তি রয়েছে এবং ক্রমান্বয়ে সেটি স্থিতিশীল অবস্থায় রয়েছে। এখানকার চিকিৎসকরা বলছেন এই পরিস্থিতি উদ্বেগজনক, এরকম পরিস্থিতি আগে কখনোই তারা দেখেননি। হামের এই যে প্রাদুর্ভাব কিংবা সংক্রমণ সেটি ক্রমান্বয়ে বাড়ছে। শুধুমাত্র ঢাকাতেই নয়, ঢাকার বাইরে থেকে কিন্তু প্রচুর রোগী আসছে। আমরা বিশেষ করে কথা বলছিলাম এখানে যারা ভর্তি রয়েছেন তাদের মধ্যে বরিশাল এবং বিশেষ করে সাভার এলাকার রোগী বেশি দেখেছি। উত্তরবঙ্গ থেকে কিংবা নড়াইলের এলাকা থেকেও এসেছে এবং বিশেষ করে ঢাকার উপকূল যে সমস্ত শহর রয়েছে, নারায়ণগঞ্জ, সাভার, আড়াইহাজার, মানিকগঞ্জ, এই এলাকাগুলো থেকেও কিন্তু প্রচুর রোগী আসছে। মারফি, সেই খবরাখবরই জানাচ্ছিলাম। তবে যেটির কথা হচ্ছে যে এই মাসের শেষের দিক হয়তো সেই সংক্রমণের হার কিছুটা হলেও কমে আসতে পারে।